কালকে রাতে যে কি পরিমাণ ঝড় হয়েছে সন্ধ্যায়, তার কিছু নমুনা আমরা রাস্তায় ফজরের পরে হাঁটতে বের হয়ে দেখতে পাইতেছি। এই যে জায়গায় জায়গায় গাছের ডাল ভেঙে ভেঙে একেবারে পড়ে আছে। রাস্তার অবস্থায় যেরকম মানে ডাল ডুল ময়লা ছিঁড়ায় ছড়াই ছিটিয়ে রয়েছে, এগুলো সব গাছের ডাল ডুলে যে সারা রাস্তায় একই অবস্থা। হ্যাঁ, এই যে সব গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে রয়েছে, প্রত্যেকটা গাছের ডাল কিছু না কিছু অংশ ভাঙছে। যেটা যে ডাল ভেঙে পড়ে আছে, গাছ বাঁকা হয়ে গেছে, কলা গাছ ভেঙে গেছে, ডাল ভেঙে গেছে। মোট কথা বলা চলে বিগত 10 বছরের মধ্যে এত ভয়ানক ঝড় সালথাতে হয় নাই। আমরা হলো সকালবেলা ফজর নামাজের পরে হাঁটতে বের হয়েছি। হাঁটতে বলতে এই যেটা ডাল ভাঙ্গে বাঁকা হয়ে রয়েছে, হাঁটতে বের হয়েছি বলতে আমাদের জমির সীমানাটা দেখতে যেতেছি। এখানে মাটি মাটি অনেক বৃষ্টি হয়েছে তো ভাঙ্গে পড়ে গেল নাকি। এই যে কলা গাছ ভেঙে গেছে, যে এমন ঝড় হয়েছে। এই দেখেন বিশাল এক বাবলা গাছ ভেঙে পড়ে গেছে। এই যে গোড়া। লাবলু, ঝড় হয়েছে কেমন রাতে? হ্যাঁ, ভয়টাই পাইছ নি আবার? ভালো হয়েছে, লাকড়ি রান্নার লাকড়ির ব্যবস্থা হয়ে গেছে। কি কি যাই দিত, কি অবস্থা? ঝড় এত পরিমাণে হয়েছে, বিগত 10 বছরের মধ্যে এত ঝড় হয় নাই। 10 বছর আগে হয়েছিল কেন তাও তো মনে নেই। আমি সালতে আসার পর এত ঝড় দেখিনি আমি। এই যে গাছের ডাল, এই যে দ্বিখণ্ডিত হয়ে গেছে, ফাইরে লাইছে আরে গাছের গাছ। তোমরা লাকড়ি সংগ্রহ করা জানাইছো তাই নি? ও দেখো জানবার জায়গা স্কুল টিস্কুল খেয়ে আছে নাকি? হ্যাঁ, ওই ডাল ডুল ভাঙছে মনে হয়, যে কোবাইতেছে। হ্যাঁ, ওই যে জায়গা বাতাস বাঁধবে, যে জায়গাটা মূলত ঝড় যে দিক থেকে আসছে, ওই সাইডটা তো আরও ফুল অল করছে। ওই সাইডে বাতাস বাঁধার কাজে নাই। আচ্ছা, এই বড় 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 গাছের বীজ পড়ে যে এই পরিমাণ জঙ্গলের মতো গাছ হয়ে গেছে এখান দিয়ে। এইগুলির রাস্তা রিপেয়ারের কথা বলা হয়েছে আমাদের উপজেলা প্রশাসনকে, তারা এটা রিপেয়ার করে দিবে। ফাঁকা জায়গায় একটা বাড়ি ছিল, সেটাও ওই যে ভাঙছে ঝড়ে। দরজা ভেঙে গেছে একেবারে। কি অবস্থা ব্রাদার? ঝড়ের সময় ভয় পাইছেন নি আবার? ও তাই না? তাই তো বাঁচছেন। হ্যাঁ, হ্যাঁ, সন্ধ্যার সময় তো ঝড় হয়েছে, বেড়া ভাঙে একেবারে পড়ে গেছে, সিমেন্টের খুঁটি ভেঙে গেছে।
বিল্লাল ঘুমাবা লাগছে নাকি এখন? এত ডাল ডুল পড়ে রয়েছে বেকা তেরা হইয়া। ঝড়ের চোটে রাস্তার গাছ রাস্তা নিয়ে উঠে গেছে একেবারে, ওই যে গাছ পড়ে গেছে। আর এই হচ্ছে ইট সহ উঠে গেছে একেবারে রাস্তার। এখানেও ভাঙছে। মাটি তো আর ভাঙে নাই না? পানি এইদিকে নামে গেছে বুঝছো, এই সিস্টেম করে দিচ্ছি তো পানি নামে যায়, পানি যাতে উপর দিকে ওইদিকে নামতে না পারে। এই যে মাটি ধুয়ে ধুয়ে যতটুকু না আমার ওই জায়গায় যে পানিটা পড়ছে বৃষ্টিতে, সেই পানিটাতে নামে যাবে, সেই পানিটা নামছে এখান দিয়ে। ওই ভাঙে নাই, আলহামদুলিল্লাহ ভাঙে নাই, ভাঙছে শুধু গাছ। হ্যাঁ, যে মাটি ধুয়ে ধুয়ে নামছে। কলা গাছগুলি মরা মরা ভাব, কারণ তাজা হয় নাই। পাট ক্ষতি হয়ে গেছে, পাট শুয়ে পড়ছে বাতাসে, পাট শুয়ে পড়ছে একেবারে পাটগুলি। পাটের বয়স বেশি না, এই পাটগুলি ছোটো ছোটো, বড় হয় নাই তো অবস্থা খারাপ, এত ঝড় হয়েছে। ওই গাছগুলি নরম, ওই একটা এই একটা কি গাছ জানি কয়, জাম গাছের মতো দেখতে, কিন্তু জাম গাছ না। এই যে বাতাসে ডাকা হইয়া মাটির সাথে মিলে গেছে। বিল্লাল তো দিবে না সে গাইতে হেডারে। এইখানে যে পানিটা জমা হয় না, এটা নাম্বার দিয়ে নেই। হ্যাঁ, কদম গাছ ও মাটি ঠাবি কেমনে? এটা ব্রডব্যান্ড লাইন, ওয়াইফাই লাইন। ওই যে রাস্তার উপরে ডাল পাকা হয়ে পড়ে গেছে।